আপনি কি জানেন আপনার পেটের ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে মানে ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে আপনার মাইন্ড কেমন থাকবে, আপনার ত্বক কেমন থাকবে, আপনার ঘুম কেমন হবে সব কিছু নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আমি কথা বলছি গাট মাইক্রোবায়োম নিয়ে। আজ এই ভিডিওতে শিখবো যে আপনার পেটই কিভাবে সব রোগের মূল হতে পারে এবং কিভাবে সুস্থ মাইক্রোবায়োম আপনি তৈরি করতে পারবেন সহজ কিছু অভ্যাসে। কয়েক বছর আগের কথা, আমি প্রায় অসুস্থ হয়ে পড়তাম। পেট ফাঁপা, গ্যাস, অম্বল, অল্পতেই ঠান্ডা লাগা, ঘুমের সমস্যা, মন খারাপ, মানে কি মাথার মধ্যে অটোমেটিক একটা হেডেক। কোনো কিছু প্রবলেম নেই তবুও হেডেক, একটু কিছু প্রবলেম হলে অনেক হেডেক। এইসব ধরনের প্রবলেম, বদহজম, ঘুম হতো না রাতে ভালো, যেন কিছু ঠিকই চলছিল না। বারবার ডাক্তার, ওষুধ, আরও প্রবলেম। কিছুদিনের জন্য ঠিক হতো, আবার প্রবলেম শুরু হয়ে যেত। তখনই হাতে পড়ে একটা জবরদস্ত বই, দ্য মাইন্ড গার্ড কালেকশন, যেখানে বলা আছে শরীরের সব কিছুর শিকড় লুকিয়ে আছে পেটের গভীরে। আমাদের অন্তে লক্ষ লক্ষ ভালো এবং খারাপ ব্যাকটেরিয়া আছে, যেগুলোকে একসাথে বলা হয় মাইক্রোবায়োম। এরা শুধু হজম নয়, বরং ইমিউনিটি, ব্রেন কেমিস্ট্রি এবং আপনার মুড কন্ট্রোল করে। কিন্তু যখন এই ব্যাকটেরিয়াল ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন ঘটে ডায়াবায়োসিস। আর ডায়াবায়োসিসের ফলে হয় বদহজম, গ্যাস, বারবার ঠান্ডা লাগা, হতাশা হওয়া, স্কিন সমস্যা, ঘুমের ব্যাঘাত এবং সবচেয়ে ভয়ঙ্কর লেকি গাট, যেখানে ক্ষুদ্রান্তে ছোট ছোট ছিদ্র তৈরি করে, ফলে টক্সিন রক্তে মিশে যায়। আপনি যদি বারবার অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, মানে আপনার শরীরে কিছু প্রবলেম হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, নানা রকমের মেডিসিন খাচ্ছেন, প্রসেস ফুড খাচ্ছেন, চিনিযুক্ত খাবার খাচ্ছেন। দেখুন চিনির কি ক্ষতি, আমার ভিডিও যদি আপনি দেখেন অবশ্যই আগেই সতর্ক হয়ে গেছেন। তো আপনি বারবার চিনি খাচ্ছেন বা চিনি জাতীয় জিনিস খাচ্ছেন, মিষ্টি, রাসায়নযুক্ত খাবার খাচ্ছেন, তাহলে আপনার গাটের মধ্যে চলছে ধ্বংসযুদ্ধ। আপনি হয়তো ভাবতে পারছেন না এসআইবিও কিংবা লাকি গাট সিনড্রোম আপনার মধ্যে অনেক আগে শুরু হয়ে গেছে। ক্লান্তি, ব্রেন ফগ, হরমোনাল সমস্যা সবকিছুই পিছনে থাকতে পারে আপনার পেট। আসুন দেখি এরপর জানবো আপনি কিভাবে গাট মাইক্রোওয়েভের যত্ন নিতে পারবেন। প্রথম কথা হচ্ছে আঁশযুক্ত খাবার খান। কলা, রসুন, পেঁয়াজ, ওটস, মেথি, আলু, এগুলো হলো ভালো ব্যাকটেরিয়ার খাবার। ২ নম্বর হচ্ছে প্রোবায়োটিক যুক্ত খাবার খান। যেমন টক দই। টক দইয়েতে হাজার হাজার গুড ব্যাকটেরিয়া আছে, যা আমাদের পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলোকে অ্যাক্টিভ করে এবং ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মারে। তো অবশ্যই দই এবং আচার। আচারে তো অনেক গুড ব্যাকটেরিয়া থাকে। বাড়িতে ঘোল হয়, কাঁচা ঘোল ঘরে যেগুলো হয়, তো এগুলোতে কিন্তু অনেক জীবন্ত ব্যাকটেরিয়া থাকে। মাইক্রোবায়োম ফ্রেন্ডলি জীবনধারা নিন। এমন পর্যাপ্ত ঘুম। দেখুন অনেকেই বলে আমি ৭ ঘন্টা ৮ ঘন্টা পর্যাপ্ত ঘুমিয়ে নিই ব্যাস। দেখুন ৭-৮ ঘন্টা ঘুম সেটা মেইন ফ্যাক্টর নয়। আপনি কতটা ঘুমাচ্ছেন, গভীর ঘুম সেটাই মেইন ফ্যাক্টর। গভীর ঘুম আমাদের পুরো শরীরকে হিলিং করে। আপনার শরীরে যদি কোনো প্রবলেম থাকে সেটা ঘুমের মধ্যেই সেটাকে ঠিক করে। আমি অবশ্যই আগে ভিডিও বানিয়ে রেখেছি যে গভীর ঘুম কিভাবে আনা যায়। তো অবশ্যই আপনাকে গভীর ঘুম নিতে হবে এবং আপনি চেষ্টা করবেন প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট, ১৫ থেকে ২০ মিনিট আপনি ধ্যান করা, মেডিটেশন করা। মেডিটেশন করা খুব সহজ। যদি আপনি চান অবশ্যই কমেন্ট করুন, আমি শিখিয়ে দেবো। খুব সহজ। আপনি যদি একবার করেন আপনি এত শান্তি পাবেন, আপনি বারবার প্রতিদিন করতে মন যাবে আপনার। আর ৩ নম্বর, আপনাকে ধূমপান আর অ্যালকোহল এই দুটো জিনিস থেকে একদমই বাদ দিতে হবে। এভয়েড করতে হবে এই দুটো জিনিস। হ্যাঁ, যদি আপনি অবশ্যই এটাতে অ্যাডিক্টিভ আছেন, আপনি খান, তো ধীরে, ধীরে ছাড়তে হবে। একবারে নয়, ধীরে, 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 ধীরে কম করবেন। দেখবেন আপনি আলাদা ধরনের একটা মানুষ হয়ে যাচ্ছেন। কৃত্রিম সুইটেনার, মানে আপনার যদি মিষ্টি খেতে পছন্দ করে, তো আপনি যেগুলো আ নরমালি যেগুলো উপরওয়ালা দিয়েছে সেগুলো, যেমন খেজুর খান, মিষ্টি জাতীয় কলা খান, এইসব জিনিস। মিষ্টি খেতে মন গেলে তার মানে এই নয় চিনি জাতীয় জিনিস খাবেন না। হ্যাঁ, তবে কি গুড় খাওয়া যেতে পারে। দেখুন চিনিতে কি হয়, অনেক কেমিক্যাল দিয়ে প্রসেসিং করে সেটাকে চিনি তৈরি হয়, তাই সাদা, সাদা হয়ে যায়। কিন্তু গুড়টা সেরকম নয়। সেটা ফুটি, ফুটি আখের রসটাকেই গুড় করে। তো অবশ্যই আপনি মিষ্টি খেতে মন গেলে আপনি কোনো ফল জাতীয় জিনিস খাবেন, তাছাড়া গুড় খাবেন। চিনি একদম এভয়েড করবেন। আপনি যদি পেটটাকে ধ্যান দেন, আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাকে পেটটাকে ভালো করে বুঝতে হবে। আর কয়েক সপ্তাহের মধ্যেই আপনি অনুভব করতে পারবেন হজমে আরাম, ভালো হজম হচ্ছে, ভালো ঘুম হচ্ছে, মন ফুরফুরে, হ্যাঁ, একদমই মাইন্ড রিল্যাক্স থাকছে। আপনি দেখবেন আপনার ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে ধীরে, ধীরে। আপনার একটু ছোটখাটো সমস্যাতে আপনার অনেক প্রবলেম হয়ে যেত আগে, কিন্তু এখন সেগুলো হচ্ছে না। শরীর অটোমেটিক হিলিং করে নেবে। শরীর অটোমেটিক সেটাকে রিপেয়ার করে নেবে।
মনে রাখবেন, আওয়ার গাট ইজ আওয়ার সেকেন্ড ব্রেন। এবং এখনই সময় আপনার শরীরকে বুঝে নেওয়া। আপনার কি এরকম ধরনের সমস্যা ছিল? বদহজম, গ্যাস, বারবার ঠান্ডা লাগা, নানা রকমের প্রবলেম, মাথার মধ্যে স্ট্রেস, রাতে ভালো করে ঘুম হচ্ছিল না, ঘুম হয় না, মাঝে, মাঝে ঘুম ভেঙে যায়। এরকম ধরনের যদি প্রবলেম থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এরকম প্রবলেম ছিল। আর আপনার পেটটাকে একটু ভালো করে বুঝুন। আপনার পেটই মেইন। আপনি যা খাচ্ছেন সবকিছু নিউট্রিশন অ্যাবসর্ব আপনার পেটেই করে। ওকে? তো আপনাকে পেটটাকে ভালো করে বুঝুন। আর হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে জল পান করা অবশ্যই দরকার। কিন্তু কখন, কিভাবে জল পান করবেন? আমি অবশ্যই আমার ফার্স্ট ভিডিও বানিয়ে রেখেছিলাম। আপনি সেটা দেখবেন। ভুল নিয়মে জল পান করলেও কিন্তু পেটের মধ্যে সমস্যা হয়। কারণ আমরা যা খাই পেটের মধ্যে ডাইজেস্ট হজম হয়। আর আপনি যদি বেশি, বেশি অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ার পরেই জল পান করেন, সেই খাবারগুলো ভালোভাবে হজম হয় না। তো অবশ্যই পুরা প্রসেস সেটা আমি আগের ভিডিওতে বানিয়েছি বা আরো যদি চান কমেন্ট করুন, আমি অবশ্যই বানাবো। আপনার যদি গ্যাস আর অ্যাসিডিটির কোনো সমস্যা হয় তাহলে এখানে একটা ভিডিও বানানো আছে দেখুন, পুরা ডিটেইলসে বানিয়ে রেখেছি। এইভাবে যদি আপনি চলেন আপনার গ্যাস, অ্যাসিডিটি, অম্বল সবকিছু একদম ঠিক হয়ে যাবে। তো অবশ্যই এই ভিডিওটা দেখুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন। হ্যাঁ, এই ভিডিওটা দেখুন, ওখানে দেখা হবে। বাই।